أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. ইরশাদ হচ্ছে অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী, অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ, আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ, আর সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বিল আলামিন পবিত্র কুরআনে সূরা নূরের 26 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে সৎ চরিত্র পুরুষের জন্য সৎ চরিত্র নারী, আর সৎ চরিত্র নারীর জন্য সৎ চরিত্র পুরুষ, আর অসৎ চরিত্র পুরুষের জন্য অসৎ চরিত্র নারী, অসৎ চরিত্র নারীর জন্য অসৎ চরিত্র পুরুষ। এই কারণে যুবক ছেলেমেয়েদের জন্য এই ওয়াজটাই যথেষ্ট, কারণ এই কোরআনের এই আয়াত অনুসারে সে যদি তার চরিত্র ভালো রাখতে পারে, সে যদি সৎ চরিত্র হয়, তাহলে অবশ্যই তার জীবন সঙ্গিনী পাবে সৎ চরিত্রবান। এর চেয়ে বড় ওয়াজ আমার মনে হয় একজন যুবক যুবতীর জন্য আর হতে পারে না, কারণ পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, ব্যক্তিগত সম্পদ চরিত্র। এই চরিত্রের উপর বড় সম্পদ আর পৃথিবীতে আর নাই, হতেও পারে না। যে ব্যক্তি চরিত্রবান, সে যদি লেখাপড়া নাও জানে, অশিক্ষিত হয়, আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। আর যে ব্যক্তি চরিত্রহীন, সে যদি বড় শিক্ষিত হয়, অনেক শিক্ষা ডিগ্রি যদিও থাকে, তাহলে আল্লাহর কাছে তার মর্যাদা কম। এই কারণে আমি একটা কথাই বলবো, যে আপনি যদি অসৎ চরিত্রবান পুরুষ হন, কশ্চিনকালেও একটা সৎ চরিত্রবান নারীর আশা করতে পারেন না। আর আপনি যদি অসৎ চরিত্র নারী হন, কশ্চিনকালেও আপনি একজন সৎ চরিত্রবান পুরুষ আশা করতে পারেন না, কারণ এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। এই কারণেই আমি একটাই ওসিয়া করব, বাংলাদেশ সহ সারা বিশ্বের যুবক যুবতী ছেলেমেয়েদেরকে তারা যেন তাদের চরিত্রকে সঠিক রেখে, অর্থাৎ তাদের নিজেদের গুপ্ত অঙ্গের হেফাজত করে, তাদের চোখের হেফাজত করে, সমস্ত অপকর্ম গহিত কাজ থেকে নিজেকে হেফাজত করে, আল্লাহর উপর দৃঢ়ভাবে ঈমান এনে সে যদি তার জীবন চালাতে পারে, তবেই তার জীবন ধন্য। কারণ
সঙ্গিনী যদি চরিত্রবান হয়, তার চেয়ে ভাগ্যবান আর পৃথিবীতে নাই। তাই আল্লাহ পাক রব্বিল আলামিন জন্য আমাদেরকে সৎ চরিত্রবান হয়ে এই পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য আমরা যেন কল্যাণ বয়ে আনতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সৎ চরিত্রবান হওয়ার সৌভাগ্য দান করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।